প্যাকেজ নির্বাচন সম্পর্কে আমরা বিভিন্ন এজেন্সিওয়ালারা যেই প্যাকেজগুলো ঘোষণা করে থাকে, এই প্যাকেজগুলো বোঝার উপায় সেটা হলো, অনেকে বলেন ভিআইপি প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, ইকোনমি প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, এই জাতীয় বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করে থাকেন। এই প্যাকেজের পার্থক্য হলো যে আপনার হোটেল যত কাছাকাছি হবে তত আপনার সার্ভিসটা ভালো হবে। তার মানে আপনার হোটেল যদি মক্কা এবং মদিনার 0 মিটারের মধ্যে হয় তাহলে আপনার প্যাকেজ হবে ভিআইপি প্যাকেজ। আপনার হোটেল যদি 300 মিটার 200 মিটারের মধ্যে আপনার মক্কা মদিনার হোটেল হয় তাহলে এটা হবে আপনার প্রিমিয়াম প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি 500 থেকে 600 মিটার মধ্যে মক্কা মদিনায় আপনার হোটেল হয়, এটা হয় স্ট্যান্ডার্ড প্যাকেজ। এবং ইকোনমি প্যাকেজ সাধারণত 800, 900, 1000 মিটার পর্যন্ত দূরত্বে হয়ে থাকে। এজন্য প্যাকেজের বাকি সকল সেবা দেখা যায় একই রকম হয়ে থাকে, শুধুমাত্র হোটেলের দূরত্ব, হোটেলের নিকটবর্তী এবং কাছাকাছি হওয়ার কারণে আপনার প্যাকেজগুলোর পার্থক্য হয়ে থাকে। বাকি সকল সার্ভিস সাধারণত একই রকম হয়ে থাকে। তো হোটেলের দূরত্ব সম্পর্কে আমরা বললাম। এবং মক্কা এবং মদিনায় আমাদের অবস্থান সাধারণত মক্কা এবং মদিনায় আগে গত বছর আমরা দেখতাম, গত বছর বা 2 বছর আগে আমরা দেখতাম যে অর্ধেক দিন মক্কায় রাখেন, আপনার পুরো সফরের অর্ধেক, বাকি অর্ধেক দিন মদিনায় রাখেন। আমাদের সফর যদি 14 বা 15 দিনের হয়ে থাকে তাহলে এক জায়গায় 8 দিন, এক জায়গায় 7 দিন, এক জায়গায় 7 দিন, আর এক জায়গায় 7 দিন, মক্কায় 7 দিন, মদিনায় 7 দিন, এইভাবে রাখেন। বর্তমানে অনেকে মক্কায় 8 থেকে 9 দিন রাখেন, মদিনায় 4 থেকে 5 দিন রাখেন। এর কারণ হিসাবে তারা বলেন যে মক্কার আমল বেশি, মক্কায় থাকলে বারবার তাওয়াফ করার সুযোগ হয়, বারবার আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ হয় এবং বারবার নেকি কামাই করার সুযোগ হয়। এজন্য অনেক এজেন্সিরা বর্তমানে মক্কায় বেশি দিন রাখেন, যার কারণ হলো যে মক্কায় সকল আমল এবং হজ এবং উমরার সকল সংশ্লিষ্ট আমল হলো মক্কা কেন্দ্রিক। এজন্য মক্কায় বেশি দিন রাখেন। অনেকে 8-9 দিন মক্কায় রাখেন, 4-5 দিন মদিনায় রাখেন। প্যাকেজ নির্বাচনের ক্ষেত্রে আমাদের এজেন্সিগুলো যেই আমরা যেই শিকার হয়ে থাকি, যেই প্রতারণার শিকার আমরা হয়ে থাকি, সেটা হলো আপনি বাজারে দেখবেন যে যেটা বর্তমানে সবাই যেই অফারটা প্রদান করছে, স্বাভাবিকভাবে সবার অফার কিন্তু কাছাকাছি থাকে। এর ভিতরে 2-1 জন বা খুবই গুটি কয়েক এজেন্সি তারা নামমাত্র এবং অবিশ্বাস্য ধরনের কিছু অফার করে। এমন অফার যেই অফারটা স্বাভাবিকভাবে কোনো এজেন্সি করে নাই। তো আমাদের একটা সমস্যা হলো যে আমরা যেখানে কম টাকা পাই এবং যেখানে আমরা বেশি অফার পাই সেখানেই আমরা ঝুঁকে যাই, সেই দিকে আমরা চলে যাই যদি একটু কম খরচ হয়। কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আপনার এই স্বপ্ন পূরণের জন্য এমন ব্যক্তিকে আপনি নির্বাচন করবেন যিনি আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করবেন, যিনি আপনার সারা জীবনের সঞ্চয়ের আমানতের এই হেফাজত করবেন। আপনি এমন কাউকে দিলেন, সে আপনার টাকা তার কাছে আমানত মনে না করে সেই টাকা নিয়ে পালিয়ে চলে গেল, তাহলে সারা জীবনের স্বপ্ন আপনার ভঙ্গুর হয়ে যাবে। এজন্য কোনো অফার দেখে আপনারা প্রতারিত হবেন না, যাচাই করবেন, তাদের সম্পর্কে ব্যাকগ্রাউন্ড তথ্য নিবেন, তাদের হজ উমরার সার্ভিস সম্পর্কে আপনি খোঁজ খবর নিয়ে তারপরে আপনি তাদের কাছে যাবেন। অনেক এজেন্সিতে দেখবেন যে আপনার প্রাইস কম, যেমন আপনার স্বাভাবিকভাবে ধরেন কথার কথা এখন উমরাহ চলতেছে 1,30,000 থেকে 40,000 টাকা, কিন্তু কেউ আপনাকে অফার করলো 90,000 টাকা, 1,00,000 টাকায় উমরায় নিয়ে যাবে। তাহলে তিনি কিভাবে এটা নিতে পারবেন? তখন আমরা বলি যে তার কথার ভিতরে কোনো ধরনের ফাঁক ফোকর এবং কোনো হিডেন কোনো বিষয় আছে, যার কারণে আপনাকে প্রথমে তিনি বুক করাবেন, বুক করানোর পরে এরপরে আপনাকে বিভিন্নভাবে তিনি টাকা আদায় করে নেবেন। তো এই জন্য কোনো এজেন্সিতে আপনার হজ উমরার সফর করার আগে আপনি কোনো হিডেন চার্জ আছে কিনা, পরবর্তীতে সৌদিতে যে কোনো ধরনের চার্জ যুক্ত হবে কিনা, বাংলাদেশে
কোনো ধরনের চার্জ আছে কিনা সব কিছু বুঝে শুনে তারপরে আপনার উমরাহকে আপনি বুকিং করবেন। এবং সবচেয়ে ভালো হয়, ইসলামের যেটা নিয়ম সেটা হলো মৌখিক কথার উপরে আশ্বস্ত না হয়ে আপনি এজেন্সির সাথে লিখিত চুক্তিতে যে আপনাকে তিনি কি কি সার্ভিস দিবেন, এই সার্ভিসে উনিও সম্মত হবেন এবং আপনিও সম্মত হবেন, এজেন্সিরও স্বাক্ষর থাকবে এবং যাত্রীরও স্বাক্ষর থাকবেন। তাহলে যেই বিষয়গুলোতে আপনারা একমত হবেন ওই বিষয়গুলোতে তিনি কোনো ধরনের কথায় কাজে অমিল করলে আপনার পরবর্তীতে তার সাথে কথা বলার সুযোগ থাকবে।